ডিসক্লেমার, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি। এই ভিডিওটা দেখে শুধুমাত্র মজা নিন, এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না। সো হ্যালো গাইস, কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন দেশি বই এক্সপেরিমেন্ট। তো গাইস, আজকে আমরা আজ থেকে 1 বছর আগে করা এক্সপেরিমেন্টকে নিয়ে চলে এসেছি। তো আপনারা আমাদের ভিডিও যদি প্রথম থেকে দেখে থাকবেন তো আপনারা জানবেন যে আমরা আজ থেকে 1 বছর আগে ফরমেলিনের মধ্যে একটা চিকেন লেগ পিসকে রেখেছিলাম, যাতে দেখা যায় ফরমেলিনের মধ্যে আদৌ যে কোনো কিছু টাটকা থাকে কিনা। তো ফরমেলিন এমন একটা কেমিক্যাল যেটার মধ্যে যে কোনো জিনিস প্রিজার্ভ করা যায়। তো বায়োলজিক্যাল যেসব জিনিস হয় সেগুলোকে প্রিজার্ভ করার জন্য ফরমালিন ইউজ করা হয়। তো আমরা সেইটা দেখার জন্যই একটা চিকেন লেগ পিস আজ থেকে 1 বছর আগে রেখেছিলাম। তো আজকে সেই দিন চলে এসেছে যে আমরা আজকে সেই ফরমালিনের মধ্যে থাকা চিকেন লেগ পিসটাকে দেখব। তো গাইস, চলুন দেখা যাক, বেশি কিছু না বলে। সো গাইস, আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছি। এখন আমি কিন্তু ওই 1 বছর যে ফর্মালডিহাইডের মধ্যে বা ফরমেলিনের মধ্যে যে চিকেন লেগ পিসটা রাখা ছিল সেটা এখন আপনাদেরকে বের করে দেখাবো যে সেটা কেমন অবস্থায় আছে। তো আমি এখন বাইরে, আমার স্টুডিও থেকে বাইরে ভিডিও শ্যুট করছি, এই কারণে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে। তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস, চলুন দেখা যাক যে সেটা কেমন অবস্থায় আছে। আমিও খুবই এক্সাইটেড আছি, কারণ কি আপনাদেরকে দেখাবো বলে এখনও অবধি আমি নিজেও চেক করিনি যে কেমন অবস্থায় আছে। তো গাইস, চলুন দেখা যাক। তো গাইস, এই হচ্ছে সেই ফর্মেলের মধ্যে রাখা। তো এটাকে আমি বের করছি। গাইস, আমি পুরোপুরি এটাকে সিল প্যাক করে রাখিনি। এটার জন্য আমার কিছুটা ফরমেলিন কিন্তু বাষ্পীভূত হয়ে গেছে, ভেপার হিসাবে বেরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন লেগ পিসটা কিন্তু এখনও অবধি যেরকম দোকান থেকে আমরা নিয়ে আসি সেরকম অবস্থাতেই আছে। কিন্তু এটা গাইস খাওয়া যাবে না। এতে কিন্তু প্রচুর ফরমেলিন ছাড়াও আদার্স জিনিস আছে, যার জন্য এটা খাওয়া যাবে না। তো আমার আগের ভিডিওতে আমি বলেছি যে ফরমেলিনের ব্যাপারে সব কিছু, তো এই ভিডিওতে আমি বেশি কিছু বলছি না। তো গাইস, আপনাদেরকে যতটা পারবো এটা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যে চিকেনটা কেমন অবস্থায় আছে। তো গাইস, চলুন দেখা যাক। দেখুন গাইস, একবার দেখুন কীরকম অবস্থায় আছে। তো এই দেখতেই পাচ্ছেন এই জারের মধ্যে অর্ধেকটা ফরমেলিন আছে, তবু এর উপরের অংশটা ঠিকঠাকভাবে আছে। দেখে মনে হচ্ছে যেন শুকনো হয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো ফরমেলিন কিন্তু এর মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া কোনো কিছুই লাগতে দেয় না, এই কারণে এটা এখনও অবধি সার্ভাইভ করতে পারছে। তো গাইস, আমি একটা পলিথিনের সাহায্যে এটাকে বের করে নেব। আমি পলিথিনের সাহায্যে এই কারণে বের করে নিচ্ছি, কারণ এটাকে আমি আর বেশি দিনের জন্য রাখবো না, এটাকে আমি ফেলে দেব। তো কারণ আমি এই যে এর মধ্যে ফরমেলিনটা আছে, এই ফরমেলিনটাকে আমি প্রিজার্ভ, আলাদা কিছু প্রিজার্ভ করার জন্য নেক্সট ভিডিওর জন্য রেখে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার এই জারটা পুরোপুরি ফরমেলিনে ভর্তি ছিল। তো এই সামান্য পরিমাণে ফরমেলিন অবশিষ্ট রয়েছে এই মতো। গাইস, দেখতে পাচ্ছেন পুরোপুরি নতুন, পুরোপুরি আমরা যেরকম দোকান থেকে নিয়ে আসি সেই রকম অবস্থাতেই চিকেন লেগ পিসটা আছে, এবং এর মধ্যে একটাও কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। পুরোপুরি যেরকম থাকে সেরকমই আছে, A to Z আমার যেরকম আমি দোকান থেকে নিয়ে এসে এর মধ্যে রেখেছিলাম সেরকম অবস্থাতেই আছে। কিন্তু এটা যতটাই বাইরে থেকে দেখতে ভালো হোক না কেন, কিন্তু এটা কিন্তু প্রিজার্ভ হওয়ার জন্য এর মধ্যে যা কিছু ছিল সব শুকনো হয়ে গেছে। তো গাইস, দেখতেই পেলেন ফরমেলিনের মধ্যে একটা চিকেন লেগ পিস 1 বছর কীভাবে সার্ভাইভ করলো। আমি নিজেও কিন্তু এতটা আশা করিনি যে এরকম রেজাল্ট আসবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের বেল আইকনটিকে অলে সেট করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটিকে লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস। বাই বাই।